আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুদেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন। সাগরদ্বীপে ফিরছেন ৯৫ জন মৎস্যজীবী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল দুদিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সরকারি পরিবহন পরিকাঠামোতে উন্নতির লক্ষ্যে রাজ্য সরকার অস্থায়ী ভিত্তিতে চালক ও কন্ডাক্টর পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। রাজ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকার খুনের ঘটনায় মূল অভিযুক্তদের সন্ধান দিলে পুরস্কার মূল্য ঘোষণা পুলিশের। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা ৬ উইকেটে মধ্যপ্রদেশের কাছে পরাজিত হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় দুদেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া আজ সম্পন্ন। বাংলাদেশ থেকে সাগরদ্বীপে ফিরছেন ৯৫ জন মৎস্যজীবী। ফিরছে মৎস্যজীবীদের আটক ৬টি ট্রলারও। অন্যদিকে ভারত থেকে বাংলাদেশে ফিরলেন ৯০ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘনের অভিযোগে দুই তরফেই এই মৎস্যজীবীদের গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশ জুড়ে সাম্প্রতিক হিংসার পরিস্থিতিতে জেলবন্দী ভারতীয় মৎস্যজীবীদের পরিবারগুলি বেশ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন। সম্প্রতি দুদেশের বিদেশ মন্ত্রকের আলোচনায় মৎস্যজীবীদের বিষয়টিও উঠে আসে। মুক্ত ভারতীয় মৎস্যজীবীরা আগামীকাল সকালে সাগরদ্বীপ পৌঁছবেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৎস্যজীবী ও তাদের পরিবারগুলির সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। আর্থিক সহায়তার পাশাপাশি তাদের হাতে উপহারও মুখ্যমন্ত্রী তুলে দেবেন বলে সূত্রের খবর। উল্লেখ্য, পৌষ সংক্রান্তি উপলক্ষে আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী আগামীকাল গঙ্গাসাগর যাচ্ছেন। দুপুরে কলকাতা থেকে আকাশপথে গঙ্গাসাগরে পৌঁছে তিনি মেলার সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখবেন। পাশাপাশি সমুদ্র তটের বিভিন্ন ঘাটগুলিতে নদী বাঁধ ভাঙন রুখতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। মুড়িগঙ্গা নদীতে ড্রেজিং এবং তার উপর সেতু নির্মাণের বিষয়টিও আলোচনায় উঠে আসবে বলে মনে করা হচ্ছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর কলকাতায় ফেরার কথা। আমাদের জেলা সংবাদদাতা জানাচ্ছেন, আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে আগামীকাল সোমবার গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। প্রস্তুতি ঘিরে শেষ মুহূর্তের তৎপরতা তুঙ্গে। দফায় দফায় প্রস্তুতি খতিয়ে দেখছেন পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। প্রশাসন সূত্রে খবর, সোমবার দুপুরে হেলিকপ্টারে গঙ্গাসাগরে আসবেন মুখ্যমন্ত্রী। পুজো দেবেন কপিলমুনির মন্দিরে, যাবেন ভারত সেবাশ্রম সংঘের কার্যালয়ে। কপিলমুনি মন্দিরের প্রধান পুরোহিত জ্ঞানদাস মহন্তের সঙ্গেও তার দেখা করার কথা রয়েছে। এছাড়া গঙ্গাসাগর হেলিপ্যাড ময়দানের পাশে পুণ্যার্থীদের জন্য ১০০ শয্যার হোস্টেল, পাথর প্রতিমায় জেটি, বিভিন্ন স্কুলে অতিরিক্ত শ্রেণীকক্ষ, পথশ্রী প্রকল্পে কিছু রাস্তা, কিছু অঙ্গনারী কেন্দ্র সহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। বাংলাদেশ থেকে মুক্তি পাওয়া এদেশের ৯৫ জন মৎস্যজীবী সহ তাদের পরিবারের সঙ্গে দেখাও করবেন তিনি। সাগরে এসে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভবন উর্মি মুখরে থাকবেন মুখ্যমন্ত্রী। গৌতম মন্ডল, আকাশবাণী সংবাদ, দক্ষিণ ২৪ পরগনা। আগামী ৯ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সাগর মেলা চলবে। তীর্থযাত্রীদের মেলায় আসার আবেদন জানিয়ে রাজ্য সরকার ইতোমধ্যেই মোবাইলে SMS পাঠানোর কাজ শুরু করেছে। এদিকে প্রতিবেশী বাংলাদেশের বর্তমান অশান্ত পরিস্থিতির প্রেক্ষিতে আসন্ন গঙ্গাসাগর মেলার ভিড়কে কাজে লাগিয়ে রাজ্যে অনুপ্রবেশ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য সরকারকে চিঠি দিয়েছে। সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় উপকূলরক্ষী বাহিনী ও নৌসেনা নজরদারির কাজ শুরু করেছে। অন্যদিকে মেলার নিরাপত্তায় ১২,০০০ পুলিশ কর্মী ও আধিকারিক মোতায়েন ছাড়াও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সুন্দরবনের বিভিন্ন ট্রলারের লাইসেন্স পরীক্ষা করা হচ্ছে। নজর রাখা হচ্ছে ফেরি সার্ভিসের যাত্রীদের ওপরেও। মেলার নিরাপত্তায় ১২০০ ক্লোজ সার্কিট ক্যামেরা থাকবে বলে জেলা শাসক সুমিত গুপ্তা জানিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ নিয়ে BSF এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের জন্য মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি দিয়েছেন। মুখ্যমন্ত্রী ভোট ব্যাংকের স্বার্থে এই ধরনের অভিযোগ উত্থাপন করছেন বলে শুভেন্দুবাবুর অভিযোগ। তিনি বলেন, সেনাদের সম্পর্কে মুখ্যমন্ত্রীর এই ধরনের অবমাননাকর মন্তব্য অত্যন্ত দুঃখজনক। অনুপ্রবেশকারীরা এই রাজ্যে প্রবেশ করলে কিভাবে তাদের পরিচয়পত্র তৈরি হয় এবং পুলিশ ও অন্যান্য আধিকারিকরা কিভাবে সেগুলি যাচাই করে নাগরিকত্ব দেন, সে বিষয়ে বিরোধী দলনেতা প্রশ্ন তোলেন। রাজ্য সরকার শহরতলী ও গ্রামীণ এলাকায় সরকারি পরিবহন পরিকাঠামোতে উন্নতির পাশাপাশি নতুন কর্মসংস্থানের লক্ষ্যে অস্থায়ী ভিত্তিতে চালক ও কন্ডাক্টর পদে নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। কয়েকশো পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের অনুমোদন চেয়ে ইতোমধ্যেই অর্থ দপ্তরে আবেদন জানানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। রাজ্য সরকার এই প্রস্তাবে অনুমতি দিলে রাস্তায় আরও বেশি করে সরকারি বাস নামানো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। রাজ্যের সংশোধিত সচিত্র চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে।
সকাল 11টা নাগাদ এই তালিকা প্রকাশ হবে বলে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে খবর। রাজ্যের প্রতিটি জেলা নির্বাচনী আধিকারিক, মহকুমা শাসক বা ইআরও কার্যালয়, বুথ স্তরে এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে চূড়ান্ত ভোটার তালিকা পাওয়া যাবে। রাজ্য সরকারি শিক্ষকদের অবসরের বয়সসীমা বাড়ানো হয়নি বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। আজ সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে তিনি বলেন, শিক্ষকদের অবসরের বয়স 5 বছর বাড়ছে এরকম একটি খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ ভুল ও ভ্রান্তিমূলক। তিনি এ ধরনের বার্তা সোশ্যাল মিডিয়ায় না ছড়ানোর আবেদন জানিয়েছেন। এদিকে স্বচ্ছতার সঙ্গে নিযুক্ত শিক্ষক শিক্ষাকর্মীদের চাকরি বহাল রাখার দাবিতে মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি আজ কলকাতায় বিক্ষোভ মিছিল করেছে। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয়। তাদের ধর্মতলা পর্যন্ত যাওয়ার কথা থাকলেও চাঁদনী চক মেট্রো স্টেশনের কাছে পুলিশ আটকে দিলে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ 5ই জানুয়ারি মমতা ব্যানার্জি 70 বছরে পদার্পণ করেছেন। আজ সকালে এক্স হ্যান্ডেলে এক বার্তায় মুখ্যমন্ত্রীর সুস্থতার পাশাপাশি দীর্ঘজীবন কামনা করেন প্রধানমন্ত্রী। শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেও। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন পদে ক্যাজুয়াল চুক্তিভিত্তিক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত। সফল পরীক্ষার্থীদের নামের তালিকা আকাশবাণী ভবনের রিসেপশন এবং সংবাদ বিভাগের সামনে টাঙানো আছে। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এই তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে প্রধান শত্রু নাবি ধসা। এর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী সুরক্ষা মানে চাই সঠিক সময় বাইরের ইনফিনিটো। আলু লাগানো 40 থেকে 45 দিনের মধ্যে অবশ্যই ইনফিনিটো প্রয়োগ করুন। মালদায় তৃণমূল কংগ্রেস নেতা দুলাল চন্দ্র সরকার ওরফে বাবলা সরকারের খুনের ঘটনায় মূল অভিযুক্ত দুজনের সন্ধান দিলে পুরস্কার মূল্য ঘোষণা করেছে জেলা পুলিশ। এই ঘটনায় এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হলেও মূল 2 অভিযুক্ত বাবলু যাদব ও কৃষ্ণ রজক ওরফে রোহন এখনো পলাতক। তাদের সন্ধান দিতে পারলে 2 লক্ষ টাকা নগদ পুরস্কার দেওয়া হবে বলে পুলিশ সূত্রে ঘোষণা করা হয়েছে। এদিকে তৃণমূল কংগ্রেসই মালদা দলীয় কাউন্সিলর বাবলা সরকারকে খুন করতে বিহার থেকে দুষ্কৃতীদের ভাড়া করে নিয়ে এসেছে বলে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার মন্তব্য করেছেন। আজ সকালে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সুকান্ত বাবু বলেন, তৃণমূল কাউন্সিলরের স্ত্রী বলেছেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। উন্মুক্ত সীমান্তের কারণে রাজ্যে জঙ্গিদের অবাধ অনুপ্রবেশ ঘটছে বলেও তিনি অভিযোগ করেন। বিহার থেকে লোক আসছে, গুলি করে দিয়ে চলে যাচ্ছে। বাংলাদেশ থেকে জঙ্গি আসছে, পশ্চিমবঙ্গে আসছে। আধার কার্ড তৈরি করছে, 15,000 টাকা ফেলুন, আধার কার্ড, ভোটার কার্ড, পুলিশ অ্যারেস্ট হচ্ছে। আপনার মুখ্যমন্ত্রী দলের লোকেদের লজ্জা আছে কিনা আমরা বুঝতে পারছি না, কিন্তু এটা দুর্ভাগ্যের যে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য আপনি অন্যের দোষ দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার এটাই পারে, যা কিছু বামফ্রন্ট দায়ী আর মোদী দায়ী, আর উনি কোনো কিছু করবেন না। অন্য রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির তুলনায় এ রাজ্য অনেক সুরক্ষিত বলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ মন্তব্য করেছেন। শুধু বাংলায় নয়, ত্রিপুরায় ঢুকছে, আসাম থেকে পাওয়া যাচ্ছে, আবার বিহার থেকে দুষ্কৃতি ঢুকছে। আমাদের রাজ্যের সীমান্তটা তো অবাধ সীমান্ত। তো বিহার থেকে যদি কোনো ডাকাত অস্ত্র নিয়ে ঢুকে পড়ে, তাহলে তো বিহারকেও দায়িত্ব নিতে হবে। বাংলায় তো এই ধরনের ঘটনা কমেছে। অন্য রাজ্যে যা চলে তার থেকে তার তুলনায় বাংলায় কিছুই নয়। ঝঞ্ঝার কারণে রাজ্যে শীত কিছুটা থমকে। আগামী 2 দিন শুষ্ক আবহাওয়া থাকলেও 7 তারিখ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা বলে আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন। 6 জানুয়ারিতে পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাত বা তুষারপাতের কোনো সম্ভাবনা নেই। এক প্রধানত শুষ্ক আবহাওয়া। 7 তারিখে উত্তরের কয়েকটি জেলাতে আপনার হালকা মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে 1-2 জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। সেগুলি হচ্ছে দার্জিলিং জেলা, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার। তুষারপাত হওয়ারও একটা সম্ভাবনা আছে। কলকাতা, আলিপুরও আপনার টেম্পারেচার 6 তারিখ পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে, যেন তারপর থেকে ওটা কমে যাওয়ার সম্ভাবনা, আর কমে গিয়ে ওটা 10 তারিখ নাগাদ 13 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে। হায়দ্রাবাদে বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা 6 উইকেটে মধ্যপ্রদেশের কাছে পরাজিত হয়েছে। প্রথমে ব্যাট করে বাংলা নির্ধারিত 50 ওভারের 7 উইকেটে 269 রান করে। জবাবে মধ্যপ্রদেশ 22 বল বাকি থাকতেই 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। এই ম্যাচে হেরে যাওয়ায় বাংলা সরাসরি কোয়ার্টার ফাইনালে যেতে পারছে না। বৃহস্পতিবার বাংলা প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে হরিয়ানার মুখোমুখি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় 2 দেশের মৎস্যজীবীদের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন। সাগরদ্বীপে ফিরছেন 95 জন মৎস্যজীবী। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে আগামীকাল 2 দিনের সফরে সেখানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হবে। স্থানীয় সংবাদ শেষ হল।